ছাত্রছাত্রীরা, তোমাদের এপ্রিল মাসের 2 বা 3 তারিখে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তার আগেই আমি একটি ইতিহাস নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরছি, যেটি থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে এবং প্রশ্নটি এবং উত্তর তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, বিষয় ইতিহাস, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রথমেই কিন্তু 10টি এমসিকিউ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। তো বিভাগ কতে প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফার্স্ট 1.1, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন? 4টে অপশন রয়েছে: রণজিৎ গুহ, রজনীপাল দত্ত, সুমিত সরকার, গৌতম ভদ্র। উত্তর হবে রণজিৎ গুহ। এরপরে 2 দাগে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, হুল কথাটির অর্থ? অভ্যুত্থান, প্রতিবাদ, বিপ্লব, বিদ্রোহ। উত্তর হবে বিদ্রোহ। 3 দাগে রয়েছে, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন যে বিষয়ের সঙ্গে? তা হলো খেলা, নৃত্যকলা, সঙ্গীত, চলচ্চিত্র। উত্তর হবে চলচ্চিত্র। এরপরে রয়েছে 4 দাগে যে প্রশ্নটি সেটি হলো, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 8 মার্চ, 5ই জুন, 16ই জুলাই, 14ই আগস্ট। উত্তর হবে 5 জুন। 5 দাগে রয়েছে, সতীদাহ প্রথা রদ হয় 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1842 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1829 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 6 দাগে যে এমসিকিউটি সেটি হলো, সোমপ্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা। উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা। 7, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় ক 1859 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1865, 1878 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1865 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে 8 দাগে যে এমসিকিউটি সেটি হলো, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, রজত রায়, ডেভিড হেয়ার, বেথুন। উত্তর হবে ডেভিড হেয়ার। 9 দাগে রয়েছে, সুই মুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, সাঁওতাল বিদ্রোহের নেতা, মুন্ডা বিদ্রোহের নেতা, ভিল বিদ্রোহের নেতা। উত্তর হবে কোল বিদ্রোহের নেতা। এরপরে রয়েছে 10 দাগে যে এমসিকিউ সেটি হলো, 70 বছর গ্রন্থটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, বিপিনচন্দ্র পাল, বিদ্যাসাগর। উত্তর হবে বিপিনচন্দ্র পাল। এরপরে বিভাগ যে খ, সে বিভাগ খয়ে দেখতে পাচ্ছ 1 মার্কের 6 নম্বর রয়েছে 1 করে। তো প্রথমে নিচের প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 রয়েছে যে একটি বাক্যে উত্তর দাও। 2.1.1 দাগের প্রশ্ন, কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 2.1.2, পরিবেশ বিষয়ক একটি আন্দোলনের নাম লেখো। এরপরে রয়েছে উপবিভাগ 2.2, ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1, রজনীপাল দত্ত ছিলেন একজন সাব অল্টান ঐতিহাসিক। 2.2.2, ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। এরপরে রয়েছে 2.3 দাগে, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1, বিবৃতি, দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। ব্যাখ্যা চারটি দেখতেই পাচ্ছ তোমরা। 2.3.2, রাজা রামমোহন রায় লর্ড আর্মহাসকে চিঠি লিখেছিলেন। 4টি ব্যাখ্যা রয়েছে, 3টি করে ব্যাখ্যা রয়েছে, দেখতেই পাচ্ছ প্রশ্ন। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে রয়েছে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 4টি, 2 মার্কে, 4 দুগুণে 8। মেকলে মিনিট কি? দুদু মিয়া স্মরণীয় কেন? উডের ডেসপ্যাচ কি? বাংলায় নারী শিক্ষা প্রসারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা উল্লেখ করো। আর হচ্ছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 5টি প্রশ্ন, 4টি লিখতে হবে 2 মার্কের। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ঘ, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 2টি, 4 মার্কে, 4 দুগুণে 8। 4.1, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লবের ধারণাগুলি আলোচনা করো। 4.2, আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? 4.3, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে লেখো। 4টি প্রশ্ন। বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব,
আধুনিক ইতিহাসের চাই খেলাধুলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি, আর উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন। 4 মার্কের 2টি প্রশ্ন লিখতে হবে, 4 দুগুণে 8। এরপরে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ যে 5 দাগে, সেখানে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8 মার্কের প্রশ্ন, যে কোনো একটি লিখতে হবে। 5.1 আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থটির গুরুত্ব বিশ্লেষণ করো। 5.2 নীল বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের ফলাফল মূল্যায়ন করো। 5.3 শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো। তো দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, যে ইতিহাস উপাদানের সরকারি নথিপত্র, বিপিনচন্দ্র পালের 70 বছর গ্রন্থের গুরুত্ব, নীল বিদ্রোহের কারণ ফলাফল, প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক এবং উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা। এই যে প্রশ্ন এখান থেকে 8 মার্কের আসবে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।